وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা রহমানের বান্দা তো তারা যারা জমিনে নিজেকে ছোট মনে করে চলে, অহংকার করে না, বড় মনে করে চলে না। নিজেকে মনে করে আমি মাটির তৈরি মানুষ, আমি মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার মাটির ভিতরে চলে যাব। যেমন কতক্ষণ আগে এক ভাই চলে গেলেন, তার জিন্দেগির ইতিহাস শেষ। শেষ কিনা? শেষ। এই পৃথিবীতে আর তিনি কোনোদিন পা বাড়াবেন না। যদি বিশ্বাসটা আমাদের অন্তরে থাকে, কিসের অহংকার বলেন, কিসের গর্ব, কিসের বাহাদুরি? আল্লাহ তো বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি দ্বারা পয়দা করলাম, এই মাটির ভিতরে আমি তোমাদেরকে নিয়ে যাব, আবার মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইব। মাটির ভিতরে আমাদের যেতেই হবে, যেই জায়গাটায় যাব সেই জায়গার নাম হলো কবর। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। বাবা মাঝে মধ্যে এই সূরাটা পড়বেন, সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, মাঝে মধ্যে সূরা তাকাসুর পড়বেন। সম্ভব হলে অনুবাদটা দেখে দেখে পড়বেন। যদি সম্ভব দেখে দেখে পড়া না হয়, উলামা হযরতের কাছ থেকে অনুবাদটা জেনে নেবেন। আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার প্রাচুর্যতা, ধন ভাণ্ডারের লোভ লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে। শুধু টাকা দরকার, পয়সা দরকার, সম্পদ দরকার। টাকার জন্য সারাদিন ব্যস্ত, টাকার জন্য সারা রাত ব্যস্ত, সম্পদ সংগ্রহের জন্য সারাক্ষণ শুধু ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। ওই ব্যস্ততা তোমাদেরকে পরকাল থেকে গাফেল করে রেখেছে, কবর থেকে গাফেল করে রেখেছে। এই দুনিয়ার ব্যস্ততা তোমাদেরকে জান্নাত থেকে গাফেল করে রেখেছে। ওই দুনিয়ার ব্যস্ততা তোমাদেরকে জাহান্নাম থেকে গাফিল করে রেখেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা যত বেশি সহায় সম্পত্তির মালিক হও না কেন, যত বড় প্রাচুর্যের মালিক তোমরা হও না কেন, মনে রাখবা হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষে তোমাদেরকে কবরের জগতে যেতেই হবে। যাওয়া লাগবে কি লাগবে না? দুটি বাক্য এমন আছে যে আল্লাহর কাছে বড় প্রিয় এবং খফিফাতানি আলাল লিসান, জবানে অনেক হালকা, সকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় আবার অনেক ভারী। কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোর ওজন হবে, নেকি বুদির যে ওজন হবে। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ
এই আয়াতের যে কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবেন, এই মর্মে যে আল্লাহ ঘোষণাটি দিয়েছেন, সেটা প্রমাণ করার জন্য ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন যে নেকি বুদির ওজন হবে। সেখানে বলা আছে ওয়া আন্না আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান আও তুজান, যে আদম সন্তানের কওলের ওজন দেওয়া হবে, জবান থেকে উচ্চারিত হয় কথা, জিকির, আজকার ইত্যাদি, এগুলোর ওজন হবে। এবং আদম সন্তান যে কাজগুলো করে সেগুলোর ওজন দেওয়া হবে। ঠিক অনুরূপ কথাগুলোই কিন্তু হযরত আজকে বলে গেছেন, তো আরেকটু গুছিয়ে বলেছেন, আরো সুন্দরভাবে বলেছেন। ঠিক এইরকমই একটি বাক্য নিয়ে, আরেকটি কালিমা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আরেকটি বাক্য আছে, কেউ যদি বাক্যটা উচ্চারণ করে তার দুনিয়ার লাভ অনেক বেশি। কি হবে? মহান আল্লাহ তাআলা তার ৭০টা অনিষ্টতা দূর করে দিবেন এই পৃথিবী থেকে। কয়টা? ৭০টা মুসিবত উঠায় নেবেন। এর মধ্যে একটা সর্বনিম্ন মুসিবতটা হলো আল হাম। হাম মানে আল্লাহ দিলের পেরেশানি সব দূর করে দেবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অংশ বিশেষ মাখুল বলেন, আগেরটা বলেছি আপনি কানজুল উম্মাল থেকে, যদিও হাদিসটি তিরমিজিতেও আছে এবং সহিহ আত-তারগীব তারহিবেও আছে। মাখুল বলেন, যদি কেউ এই খাজানাটা গ্রহণ করে, আল্লাহ তার ৭০টা মুসিবত দূর করবেন। সর্বনিম্ন মানের মুসিবতটা হবে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। আগের যিনি তিনি বলেছেন পেরেশানি দূর করে দেবেন। আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে মানুষটা পেরেশান মুক্ত থাকতে চায় না। কি বলেন? আমিও আল্লাহর কাছে বলি, আল্লাহ পেরেশানিটা দিও না, পেরেশানিটা দিও না। তাও বলি যে আল্লাহ মানুষের কাছে হাত পাততে হয় এমন পরিস্থিতি তুমি সৃষ্টি করিও না। আমিও পেরেশানি থেকে মুক্তি চাই, আমিও অভাব অনটন থেকে মুক্তি চাই। এমন একটা খাজানা, জান্নাতের খাজানা আপনাদেরকে দিয়ে যাব। মাইসারা বিন আলী বলেন, সেটা আত-তারগীব আত-তারহিব থেকে বলা। কেউ যদি এই খাজানাটা গ্রহণ করে, গ্রহণ করতে সময় লাগে মাত্র ৫ সেকেন্ড। কয় সেকেন্ড? এর দ্বারা তার ওয়া ইন্না ফিহা শিফা মিন ৯৯ দা, ৯৯টা রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। কটা রোগ? এর মধ্যে প্রথম রোগটা হলো আল হাম, পেরেশানি। তার মানে আমরা নির্যাস পেলাম যে এমন একটা খাজানা নিয়ে আজকে আলোচনা করব, যেই খাজানাটা গ্রহণ করলে আল্লাহ ৭০টা মুসিবত দূর করবেন, ৯৯টা রোগ ভালো করে দেবেন। এর মধ্যে 2টা উল্লেখযোগ্য হলো আল্লাহ পেরেশানি দূর করে দিবেন এবং অভাব দূর করে দেবেন। এমন কেউ আছেন যে অভাব মুক্ত থাকতে চান না? নাই। এমন কেউ আছেন যে সব সময় পেরেশানিতেই থাকতে চান, মুক্তি চান না? তাইলে আমার মনে হয় পেরেশানি থেকে মুক্তি চাওয়া এটা আমাদের চাহিদার শীর্ষে, এবং অভাব থেকে মুক্তি পাওয়া এটা আমাদের চাহিদার শীর্ষে। প্রতিটা মানুষ চাই অভাব মুক্ত থাকতে, প্রতিটা মানুষ চায় পেরেশান মুক্ত থাকতে। আমি আজকে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের মতো এরকম একটা খাজানা দিয়ে যাব, কাছাকাছি একটা খাজানা দিয়ে যাব, যে খাজানাটা আপনারা গ্রহণ করবেন। পরীক্ষিত আমল, আমি নিজে সেটার আমল করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ চরম দুর্যোগেও পেরেশান মুক্ত রাখেন,
চরম অস্বস্তির মধ্যেও আল্লাহ নিজেকে স্টেবল রাখেন, আমাকে ভালো রাখেন যে আমি টিকে থাকতে পারি। চরম অভাব আসলেও মহান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আবার অভাবটা দূরও করে দেন। এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ আমলটা করবেন তো সবাই। আমি হাদিসের শুরু থেকে বলি, হাদিসের শুরু থেকে বলি। এই হাদিসে 6টা কথা উল্লেখ আছে। ঠিক একই ব্যক্তির বক্তব্য বিভিন্ন হাদিস গ্রন্থে 7টি কথা আছে। যিনি হাদিস বর্ণনাকারী রাবি, তার নাম হলো আবু যর গিফারি। শুরু হয়ে গেলে কিন্তু আউসানি খালিলি বিখিসালিম মিনাল খাইর, আমাকে আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে কয়েকটি উপদেশ দিয়েছেন, ভালো উপদেশ। অন্য হাদিসে আছে আউসানি খালিলি বিসাবইন, আমার বন্ধু আমাকে 7টি বিষয়ের হুকুম দিয়েছেন। অন্য হাদিসে আছে সে আবু যর গিফারি বলেন আউসানি খালিলি বিসালাসিন, নবী আমাকে 3টি কাজ করার জন্য হুকুম দিয়েছেন। এই যে হাদিসটা আমি এখন বলবো, এখানে 6টি বিষয়ের কথা উল্লেখ আছে। তার মানে আমরা বলতে পারি আবু যর গিফারি বলেন আউসানি খালিলি বিখিসালিম মিনাল খাইর, আমার বন্ধু আমাকে 6টা জিনিসের 6টা আমল করার জন্য হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। কটা আমল? এর মধ্যে 6 নম্বরে ওই খাজানার কথা আছে, যেই খাজানাটা আপনি আজকে আমলে নেবেন, মহান আল্লাহ 70টা মুসিবত থেকে আপনাকে বাঁচাবেন, 99টা রূপ থেকে বাঁচাবেন। এর মধ্যে আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন, এর মধ্যে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা একটা করে বলি না, সিরিয়াল বলি। 6 নম্বরে যাওয়ার পরে আমার কথা শেষ হবে। তবে স্লো গতিতে বলছি এই জন্যে যে মানুষ তো এখনো আসতেছেন, তাই না? বলেন আবু যর গিফারি তিনি বলেন যে আল্লাহর নবী তাকে কয়টা বিষয়ের নির্দেশ দিয়েছেন। আর আমাদের যে খাজানাটা, যেই খাজানাটা নিলে পরে আমাদেরকে আল্লাহ 70টা মুসিবত দূর করে দিবেন, আমাদের থেকে 99টা রোগ ভালো করে দিবেন। এর মধ্যে একটা হলো পেরেশানি দূর করে দিবেন, আর একটা হলো অভাব দূর করে দিবেন। এটা কয় নম্বরে আছে বলেন? 6 নম্বরে। এটা কয় নম্বরে আছে? আমি সিরিয়ালি বলবো। সে আবু যর গিফারি তিনি কে? তার প্রায় বক্তব্যে ফুটে ওঠে। আপনারা আউসানি দিয়ে সার্চ দিবেন, এখন আপনারা গুগলে আউসানি দিয়ে সার্চ দিবেন, দেখবেন এই আউসানি দিয়ে সার্চ দিলে গেলে দেখবেন আবু যর গিফারির বয়ান আছে। কারণ আবু যর গিফারি কি আল্লাহ নবীর কাছে বসে থাকতো, ইয়া রাসূলুল্লাহ কিছু বলেন, একটু শুনি। যেরকম আপনারা এখানে বসে আছেন না, আপনারা কি চান যে আজকে হুজুররা কি বলবে সেটা শুনবো? আবু যর গিফারি এমনি তো শুনতে নেই, ফাঁকে আবার আলাদা গিয়ে বসে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বলেন না, একটু শুনি, দু একটা কথা বলেন শুনি। নবীজির কথা শোনার জন্য তিনি দীর্ঘ টাইম পর্যন্ত অপেক্ষা করতেন। সেই জন্যই আবু যর গিফারি তিনি প্রায় কথায় তিনি বলতেন আউসানি খালিলি, আমার খলিল আমার বন্ধু আমাকে হুকুম করেছেন, ওসিয়ত করেছেন। সে আবু যর গিফারি আমার নবীর একজন পাগল ভক্ত সাহাবী ছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার গোত্র থেকে এসে কয়েকদিনে যাচাই করে তিনি মুসলমান হয়েছিলেন। অনেক মারপিট খাওয়ার পরেও তিনি সহ্য করেছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ভালোবাসা আরো কিছু বিশেষ গুণের কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত তার বিষয়ে আলোচনা করত। আসমানের ফেরেশতারা তার ব্যাপারে সন্তুষ্ট ছিল। মহান আল্লাহর দরবারে তার ব্যাপারে আলোচনা হইতো। যেমন বোঝার জন্য বলি, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে খেজুর বাগান দেখা যায়, বাগানের আশেপাশে ভিতরে আবু যর গিফারিকে দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল, তুমি আসছো আমার কাছে ওহী নিয়ে, খেজুর বাগানের দিকে তোমার নজর গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো আপনার সাহাবী আবু যর গিফারিকে দেখা যায়। নবী বলেন, জিবরিল, ওহী নিয়ে আসলা তুমি আমার কাছে, আর সব সময় আমার সঙ্গে থাকো, অন্যদের কাছে তুমি কারো কাছে ওহী নিয়ে যাও না, কারো সাথে তোমার ওঠা বসা নাই। আমার এই সাহাবী আবু যর গিফারিকে তুমি কিভাবে চিনতে পারলা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমি কেমনে চিনতাম? আমি তো শুধু একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা এত তারে চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিকে শুধু আমি একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা তারে চিনে, জানে, ভালোবাসে। এটা তো আমার নবীর কাছে খুশি লাগার কথা। নবী মনে মনে কয়, আমার সাহাবীকে দেখা যায় আসমানের ফেরেশতারা চিনে, ভালোবাসে। কেন এত সম্মান সে অর্জন করলো? কিভাবে সে এত সম্মান অর্জন করতে পারলো? একটু জানা দরকার আছে। নবীজি জিবরিলকে বলেন, জিবরিল, মূলত কেন সে এত সম্মান অর্জন করতে পারলো? এমন কি যোগ্যতা তার মধ্যে আছে যে তার ব্যাপারে আসমানে আলোচনা হবে, ফেরেশতাদের বিশাল বড় মাজমায়ের মধ্যে তার আলোচনা হবে? কারণটা যদি বলতা, আসমানের ফেরেশতারা কেন তারে চিনে, কারণ বলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূলত দুইটা কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে। কয়টা কারণে? তার মধ্যে বিশেষ দুইটা গুণ আছে। এই দুইটা গুণ সচরাচর সকলের মধ্যে পাওয়া যায় না। কয়টা গুণের কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে? বাবাজি, খাজানাটা কয় নম্বরে আছে? হ্যাঁ, 99টা রোগ ভালো হয়ে যাবে এবং 70টা মুসিবত আল্লাহ দূর করে দিব। এরপরে জানি কি করবো? পেরেশানি দূর করবো, অভাব দূর করে দিব। চারটিখানে কথা না তো, এটা সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীমের মতোই কাছাকাছি। আবু যর গিফারিকে আল্লাহর নবী এই খাজানাটা দিয়েছিলেন। হ্যাঁ, কারে দিছিলেন? আবু যর গিফারিকে দিছিলেন। এই জন্য আবু যর গিফারিকে একটু জানা দরকার আছে। জানা দরকার আছে না নাই? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে বিশেষ দুইটা গুণ আছে, যেই দুইটা গুণের কারণে আসমানের ফেরেশতারা তারে চেনে, যেই দুইটা গুণের কারণে আসমানের ফেরেশতারা তারে ভালোবাসে। এক নাম্বার গুণ হলো, আপনার সাহাবী আবু যর গিফারির মধ্যে কোনো অহংকার বলতে কিছুই নাই। একেবারে নিরহংকার মানুষ, সদা সর্বদাই নিজেকে ছোট মনে করে চলে, নিজেকে কোনো সময় বড় করে উপস্থাপন করে না যে আমি অনেক বড়। ছোট বাচ্চাদের কাছেও নিজেকে ছোট মনে করে। আর সত্যিকার অর্থে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি নিজেকে ছোট মনে করে চলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের আসল বান্দা হিসাবে শনাক্ত করেন। ঠিক না বেঠি? সেজন্যই তো আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা, রহমানের বান্দা তো তারা যারা জমিনে নিজেকে ছোট মনে করে চলে, অহংকার করে না, বড় মনে করে চলে না। নিজেকে মনে করে আমি মাটির তৈরি মানুষ,
আমি মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার মাটির ভিতরে চলে যাব। যেমন কতক্ষণ আগে এক ভাই চলে গেলেন, তার জিন্দেগির ইতিহাস শেষ। শেষ কিনা? শেষ। এই পৃথিবীতে আর তিনি কোনোদিন পা বাড়াবেন না। যদি বিশ্বাসটা আমাদের অন্তরে থাকে, কিসের অহংকার বলেন, কিসের গর্ব, কিসের বাহাদুরি? আল্লাহ তো বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি দ্বারা পয়দা করলাম, এই মাটির ভিতরে আমি তোমাদেরকে নিয়ে যাব, আবার মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইব। মাটির ভিতরে আমাদের যেতেই হবে, যেই জায়গাটায় যাব সেই জায়গার নাম হলো কবর। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। বাবা মাঝে মধ্যে এই সূরাটা পড়বেন, সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, মাঝে মধ্যে সূরা তাকাসুর পড়বেন। সম্ভব হলে অনুবাদটা দেখে দেখে পড়বেন। যদি সম্ভব দেখে দেখে পড়া না হয়, উলামা হযরতের কাছ থেকে অনুবাদটা জেনে নেবেন। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার প্রাচুর্যতা, ধন ভাণ্ডারের লোভ লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে। শুধু টাকা দরকার, পয়সা দরকার, সম্পদ দরকার। টাকার জন্য সারাদিন ব্যস্ত, টাকার জন্য সারা রাত ব্যস্ত, সম্পদ সংগ্রহের জন্য সারাক্ষণ শুধু ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। ওই ব্যস্ততা তোমাদেরকে পরকাল থেকে গাফেল করে রেখেছে, কবর থেকে গাফেল করে রেখেছে। এই দুনিয়ার ব্যস্ততা তোমাদেরকে জান্নাত থেকে গাফেল করে রেখেছে। ওই দুনিয়ার ব্যস্ততা তোমাদেরকে জাহান্নাম থেকে গাফিল করে রেখেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা যত বেশি সহায় সম্পত্তির মালিক হও না কেন, যত বড় প্রাচুর্যের মালিক তোমরা হও না কেন, মনে রাখবা হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষে তোমাদেরকে কবরের জগতে যেতেই হবে। যাওয়া লাগবে কি লাগবে না? তাইলে কিসের অহংকার? আসমানের সমস্ত ফেরেশতারা চিনে, বলেন কয় কারণে চিনে? এক নম্বর, তিনি কি করেন না। তাহলে আমরা কি অহংকার করবো না? স্যার কিসের অহংকার? আল কিবরিয়া ও রিদাই, আশেপাশে তো এই বয়ানগুলো করেছি মনে হয়। আল কিবরিয়া ও রিদাই, মহান আল্লাহ বলেন অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার হলো আমার গায়ের চাদর। যারা অহংকার করে, সম্পদের অহংকার করে, শক্তির অহংকার করে, গোষ্ঠীর অহংকার করে, জ্ঞানের অহংকার করে, পোশাকের অহংকার করে, যারা অহংকার করে তারা তো মূলত আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। যারা অহংকার করে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তার জাহান্নামে দেব, কাউকে হুকুম দিব না তাকে জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আবু যর গিফারি এমন আল্লাহর বান্দা ছিলেন, এমন বান্দা ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, যার মধ্যে অহংকার বলতে কিছুই ছিল না। সেই কারণেই মূলত আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চিনত, তাকে ভালোবাসতো। আবু যর গিফারির মধ্যে এই আমলটা ছিল, তিনি নিরহংকার ছিলেন। কি ছিলেন?
চলেন না আজ থেকে নিয়ত করি যে অহংকার কেন করবো। অনেক সময় বেড়াগিরি করি, আমরাও 2-3 বার দৈনিক করে লাই। ও আয়া বলে শয়তানে আনে এটার ভিতরে ঢুকায়, ওরে তোর বয়স কি এর থেকে তুই ছোট নাকি বেড়া, তো তুই এর কাছে কি বইতে কথা বুঝছেন না? এরকম এরকম আইসা বলি যে জ্ঞানের অহংকার আসে, বয়সের অহংকার আসে, সম্পদের অহংকার আসে। নগদ এখান থেকে মনটাকে ফেরাতে হবে, শয়তানের সাথে যুদ্ধ করা লাগবে। সেটা যদি করতে পারেন, অহংকার থেকে যদি নিজেকে ফেরাতে পারেন, তাহলে মনে রাখবেন যে আপনাকে নিয়েও আসমানের ফেরেশতারা গর্ব করবে, আলোচনা করবে। কয় কারণে আবু যর গিফারীকে আসমানের ফেরেশতারা চেনে? 1 নম্বর কি করেন না, 2 নম্বর, আর এটা সব সময় বলি আমি, মনে রাখবেন, নতুন করে বলি। 2 নম্বর হলো জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারীর 2 নম্বর গুণ হলো দিনে হোক, রাত্রে হোক, সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, যখনই তার মনে পড়ে তখনই আবু যর গিফারী পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে একটা ছোট সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আবু যর গিফারী এই সূরাটা তিলাওয়াত করে, কম হোক বেশি হোক প্রত্যেক দিন তিলাওয়াত করে, আল্লাহর কাছে বড় ভালো লাগে। সেই কারণেই মূলত আবু যর গিফারীকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। আবু যর গিফারীর 2 নম্বর যে গুণটা, উনি কোন সূরাটা বেশি বেশি পড়তেন? হ্যাঁ, এটা তো মনে হয় সহজ না? সহজ, এটা অনেক ওজনদার। ওজনের ওয়াজি তো করে থয়ে গেছে হুজুরে। 3 বার তিলাওয়াত করলে তো পুরা 1 খতমের নেকি পাওয়া যায়, এতে কোনো সন্দেহ আছে? 3 বার পড়লে যে 1 খতমের নেকি পাওয়া যায়, এতে কোনো সন্দেহ আছে? নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা 1 খতমের সওয়াব জমা করে দেয়। শুদ্ধ করে পড়তে শিখুন। ও বাবা, বয়স হয়ে গেছে 70 বছর, সূরাতুল ইখলাসটা জানেন তবে সুন্দর করে জানেন না, দয়া করে মাদ্রাসায় চলে আসুন, মহিলা মাদ্রাসার অফিসে এসে যান, মাওলানা এনামুল হক মাহফুজকে বলেন, বাতিজা হুজুরে বলে গেছে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে 1 খতমের নেকি পাওয়া যাইব, বাতিজা তুমি আমারে এই সূরাটা শিখাইয়া দাও। তা না হয় তোমার একজন শিক্ষককে বলো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। ও বাবা, ও বন্ধুরা, 3 বার যদি শুদ্ধভাবে তিলাওয়াত করা যায়, 1 খতমের নেকি নগদে মহান আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন শিখবেন না? শিখবেন। হ্যাঁ, সূরা ইখলাসটা কোন ডায়লগ কোতার নাম না, কুল আউযু বিরাব্বিন নাস না, তাইলে 3 বার পড়ে ফেলি না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
কয় খতমের নেকি পাইছেন? তো এখনো চুপ করে রয়েছেন করে আলহামদুলিল্লাহ বলতে দেরি করে মিয়া। হ্যাঁ, এক খতমের নেকি তো আইসা গেছে অলরেডি, নগদ, বাকি না, একেবারে নগদ হিসাব। ঠিক আছে না? আল্লাহু আকবার। সবাইরে বলি, বয়স তো হইছে, আমারও বয়স কম হয়েছে না, 50 পারিয়ে 52 10-এ বয়স কিন্তু কম হয়েছে না। প্রত্যেক দিন মনে হয় যে আর বাঁচতাম না, যে মনে হোক আর না হোক বাঁচতাম যে না, এটাই তো সত্য। লইন না এখন বারবারই এক খতমের নেকি কামাই করি, সুযোগটা পাইলে 3 বার। বলেন সুযোগটা পাইলে কয়বার? বলেন সুযোগটা পাইলে কয়বার? কোন সূরা কোন সূরা করবেন তো ইনশাআল্লাহ। 10 বার তিলাওয়াত করলে আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে দিব। এই ওয়াজ আমি বহুবার করছি। আর নিয়মিত তিলাওয়াত করলে জানাজার মধ্যে জিবরাইল আসবে, কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে আসবে। এটা থুয়ে দেই আজকে। আমার 6 নম্বর খাজানাটা আপনাদেরকে দেওয়ার দরকার। যেই খাজানাটা পাইলে পরে আপনাদের 70টা মুসিবত আল্লাহ উঠে নেবে, 99টা রোগ ভালো করে দিবে, পেরেশানি দূর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। আমি এই দিকে যাই, ঠিক আছে না? ওই দিকে না গেলে আর হইতেছে না। তবে এই বিষয়টা একটু আবারও পরীক্ষা করার জন্য বলি, হাদিসটা তো বর্ণনা করেছেন আবু যর গিফারি। যে আবু যর গিফারি, তাকে আসমানের সমস্ত ফেরেশতারা চেনে। কয় কারণে? 1 নম্বর তিনি কি করেন না, 2 নম্বর কি করেন, সূরা ইখলাস পড়েন। দুইটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরা ইখলাস পড়ব আর নিরহংকার থাকব, নিজেদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকারকে 1 সেকেন্ডের জন্য ঢোকাবো না, এটা মনে রাখবো। এবং এই আয়াতটাও মনে রাখবো যে মাটি থেকে আমাদের সৃষ্টি হয়েছে, মাটির ভিতরে চলে যাব, আবার মাটি থেকেই আমরা উঠবো। এই কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? চলেন, আবু যর গিফারি বলছিলেন যে আল্লাহ রাসূল আমাকে হুকুম করেছেন 6টা। কয়টা? কয়টা হুকুম? 1 নম্বর মনে রাখেন, আওসানি খলিলি বিখিসালিম মিনাল খায়র। নবী আমারে কয়েকটা ভালো উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। 1 নম্বর নসিহত, বি আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আন আনজুরা ইলা মান হুয়া দুনি। আমার নবী বলছে, আবু যর, সব সময় নিচের দিকে চাইবা, উপরের দিকে চাইবা না। তোমার উপরে বহু মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, এর দিকে তাকাইবা না। তুমি রেল স্টেশনে যাইবা, রেলের কথা হাদিসে নাই রে বাবা, এমনি বোঝানোর জন্য বলছি। তুমি বাজারে হাটে ঘাটে যাইবা, দেখবা কত মানুষ ভিক্ষা করতেছে, 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারে না। পোশাকটা ছেঁড়া, শীতের মধ্যে শীত দূর করার জন্য কোনো একটা চাদর তার গায়ে নাই, কোনো একটা জ্যাকেট নাই, বা কোনো একটা শীতের কাপড় নাই, কোনো কম্বল নাই। তুমি ওই সমস্ত লোকের দিকে তাকাইবা, তাকায় চিন্তা করবা, এই আল্লাহর বান্দার তো কোনো শর্টকট নাই, কোনো জ্যাকেট নাই, কোনো চাদর নাই। আল্লাহ যে আমার একটা চাদর দিছে আর অল্প দামের একটা টুপি দিছে, এটা দিয়ে আমার কান্ডা ডাইক্কা রাখতে পারি। আবু যর, তুমি প্রথম যে নির্দেশটা তোমারে দেখলাম, উপরের দিলাম, উপরের দিকে তাকাইবা না, নিচের দিকে তাকাইবা। যতই উপরের দিকে তাকাইবা, দুনিয়ার লোভ বাড়তে থাকবে। অমুকে 10 কোটি টাকার মালিক, আমার প্রতিবেশী হওয়ার পরেও আমি কেন পারবো না? সে 10 কোটি টাকা কামাই করেছে, আমাকে 20 কোটি কামাই করা লাগবে। এরকম চিন্তা চেতনা যখন ভিতরে ঢুকে, তখন চুরি করতে মনে চায়, ধোঁকাবাজি করতে মনে চায়, তখন আবার মিথ্যা বলে কামাই করতে মনে চায়, সুদের ব্যবসা করতে মনে চায়, ঘুষ বাণিজ্য করতে মনে চায়, এবং খারাপ মালগুলোরে ভালো মাল বলে চালিয়ে দিতে মনে চায়, পুকুরের মাছকে নদীর মাছ বলে চালিয়ে দিতে মনে চায়। যদি এইরকম উপরের দিকে তাকাও, তাহলে উপর তোমাকে এমন ভাবে ধরবে, সেই উপর তোমাকে শেষ পর্যন্ত গুমরাহির দিকে নিয়ে যাবে। সেই জন্য আবু যর, তোমার প্রতি আমার প্রথম হুকুম হলো, তুমি উপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাইও। মনে থাকবে কথাটা, সব সময় চিন্তা করবেন। যে আপনি যদি চিন্তা করেন যে আপনি
500 কোটি টাকার মালিকের মতো হইবেন। তার দিকে তাকাইলে আপনি চিন্তা করবেন, সে যদি 500 কোটি টাকার মালিক হয়ে থাকতে পারে, আমি কেন পারবো না? তো আপনি তাড়াতাড়ি হওয়ার জন্য তো আপনার অন্যায় করতে মনে চাবে, এটাই স্বাভাবিক। এই জন্য নবী বলছেন, ওই যে রাস্তার ফকিরটা, ওর দিকে তাকাও, দেখবা তোমার শান্তি লাগবে, ভালো লাগবে। তুমি 3 বেলা খেতে পারো, সে পারে না। তোমার গায়ে আছে শীতের কাপড়, তার গায়ে নাই। তোমার জুতাটা সুন্দর, তার পায়ের জুতাই নাই। তোমার মাথায় রুমাল আছে, তার মাথায় একেবারে খালি টুপিটা পর্যন্ত নাই। এদিকে তাকাইলে তোমার ভিতর থেকে বের হয়ে আসবে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলো বের হয়ে আসবে। আবু যরকে নবী 6টা হুকুম করলেন। প্রথম হুকুম করলেন, উপরে তাকাও না, নিচে তাকাও। 2 নাম্বার, ওয়া আওসানি খলিলি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম। আবু যর বলে যে আমার নবী, আমার খলিল, আমার বন্ধু, তিনি আমাকে 2 নম্বর যে হুকুমটা করেছেন যে আবু যর, মিসকিনদেরকে ভালোবাসবা এবং তাদের কাছে যাইবা, তাদেরকে কাছে টানবা। কাদেরকে ভালোবাসবা? মিসকিন, এতিম, মিসকিন, গরিবদেরকে ভালোবাসবা, তাদের কাছে যাইবা, তাদেরকে কাছে টানবা। পারলে এতিমখানায় যাবে। মাদ্রাসার মধ্যে এতিম আছে, 10 জন এতিম আছে। শীতের দিন 10 জন এতিমকে 10টা সোয়েটার কিনা দিয়ে আসে। আপনাদের উম্মে কুলসুম মহিলা মাদ্রাসায়ও ফ্রি কোটায় আছে কেউ এতিম গরিব আছে? এদের কাছে আসবেন, এসে বলবেন, মাহবুজ ছোট ভাই, তোমার এখানে কয়জন এতিম গরিব আছে বলো, আমি এদের সাথে একদিন খেতে চাই। হ্যাঁ, আপনি কি খাবারের আয়োজন করেন? 20 জন এতিমকে কেন্দ্র করে 200 ছাত্র ছাত্রীকে নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন, তাদের কাছে ভিড়েন। এই জন্য সচেতন মহল যারা, আমি অনেক কোটিপতিকে দেখেছি আমার নরসিংদীর, যিনি শত শত কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন। হঠাৎ করে তিনি বলেন যে আমি আজকে এতিমদের সাথে খাবো। এত ব্যস্ততার মধ্যে এতিমদের সাথে খাবো, ওনার মেয়ের জামাইকে বলবে যে বাবা আমি আজকে এতিমদের সাথে খাবো, ব্যবস্থা করে কোথাও এতিমখানায় যাও, কোনো মাদ্রাসায় যাও, কি লাগবে সব দিয়া। সেই লোক যাচাই বাছাই করে সেখানে বিশাল একটা বাজেট দিয়ে রান্না বান্না হয়। উনি একদম লুঙ্গি পরে গিয়ে এতিমদের সাথে বসে বসে খায়। তারা বুঝতে পারছে এতিমদের সাথে বসে খাওয়ার ফজিলতটা কি। আল্লাহ রাসূল বলেন, আবু যর, তোমাকে 2 নাম্বার যে নির্দেশটা দিলাম, বিহুব্বিল মাসাকিন, তুমি মিসকিনদের প্রতি ভালোবাসা রাখবা, ওয়াদ-দুনুবি মিনহুম, তাদেরকে কাছে টানবা এবং তাদের কাছে যাইবা। মনে থাকবে কথাটা? আর এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে যে কি হয় জানেন তো আপনারা? তার মাথার নিচে মাথার মধ্যে যতগুলো চুল আছে, আল্লাহ আপনাকে ততগুলো নেকি দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গেল 2 নাম্বার। আমি 6 নম্বরে চলে যাই, আমি রেখে দিব তো কতক্ষণের ভিতরে। আজান তো 6:45। হ্যাঁ, আর 2-4-5 মিনিট বলি, আমি তারা আছে 10-15 মিনিট। অন্য একজনকে দিয়ে মাহমুদ ভাই সাহেব বলছেন না? আলহামদুলিল্লাহ, আসো। আমি বিষয়টা শেষ করবো। আপনাদেরকে ওই খাজানাটা না দিয়ে যাইতাম না, খাজানাটা ইনশাল্লাহ দিয়ে যাবো। কি কোন দিয়ে যাইতাম তো? হ্যাঁ, যে খাজানাটা আসল দরকার আজকে তো পাইছেন আপনার মিজানের পাল্লায় ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তো পাইছেন। ওই এরকম একটা খাজানা দিয়ে যাইতাম। 4 নম্বর নির্দেশ, আবু যর বলেন, আউসানি আন আসিলা রাহমি ওয়া ইন উদবিরতু। আবু যর বলেন, আমার বন্ধুরা শোনো, আমার বন্ধু আমার নবী আমারে বলছে আমি যাতে আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করে চলি, যদিও তারা আমারে দেখতে না পারে। এরা আমারে দেখতে পারো কার না পারো, নবীজি বলছে তুমি তাদেরকে দেখবা। আত্মীয়র বাড়িতে গেলে দেখতারে না, নবীজি কয় দেখতে পারলে পারবো, না পারলে না, তুমি 2-3 গিজা আফেল লয়ে গেবে। ও ইন উদবিরতু, যদিও তারা আমাকে পিছনে রেখে দেয়, নবী বলছে তাদের সাথে যোগাযোগ রাখবা। আত্মীয়দের সাথে যোগাযোগ রাখলে হয় কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাররাহু আইয়ুমিদ্দা লাহু ফি রিজকিহি ওয়া ইয়াজদাদা আইয়ুমিদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইয়াজদা আইয়ুমিদ্দা লাহু ফি রিজকিহি, ঠিক আছে না, ওয়া ইয়াজদাদা ফি উমরিহি। যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, ফালিয়াসিল রাহিমা,
সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। নবী বলেন, যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, মহান আল্লাহ তাআলা তার রিজিকও বাড়ায় দিবেন, আল্লাহ তার হায়াতও বাড়ায় দিবেন। এই তাজুল মনে থাকবো নি? আত্মীয় যে আছে দূরে, মাঝে মধ্যে যাওয়ান লাগবো, তো না যাইতে পারলে ফোনে খবর দেওয়ান লাগবো যে তুমি কেমন আছো, আমি এমন আছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো। এই যোগাযোগটা রাখলে আল্লাহ হায়াতও বাড়ায় দেয়, রিজিকও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলেন, আমার নবী আমার 4 নম্বর হুকুম করছেন। কি হুকুম করছেন? আল্লাহ আখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, যাতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে করে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে আমি কোনো পরোয়া না করি। তার মানে বলে দিছে, সারা দুনিয়া একদিকে, আল্লাহর একদিকে। এই আল্লাহকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ এবং পরকাল এবং নবী মুহাম্মদকে পরোয়া দিতে হবে, মানে প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আবু যর কাউকে কোনো পরোয়া করবে না, প্রাধান্য দিবে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে। কটা গেল? 4টা। 5 নাম্বার, আউসানি আন আকুল আল হক ওয়া ইন কানা মুররান। নবীজি বলছেন, আবু যর সারা জীবন সত্য বলবা। সারা জীবন কি বলবা? সত্য বলবা, যদিও সেটা কারো কারো জন্য বড় তিতা হয়। সত্য তোমাকে বলেই যেতেই হবে। আমি ব্যাখ্যা করলাম না, 6 নম্বরটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। যেটা করলে আপনার 70টা মুসিবত আল্লাহ দূর করে দিবেন, যেটা করলে 99টা রোগ ভালো করে দিবেন, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন, আল্লাহ পেরেশানি দূর করে দিবেন। এটা নিয়ে যাবেন তো? وأوصاني أن أكثر من قول لا حول ولا لا حول ولا قوة إلا بالله বলেন لا حول ولا قوة إلا بالله আবার বলেন لا حول ولا قوة إلا بالله। নবী বলছেন, আবু যর এটা যখন সুযোগ পাইবা জবান দিয়ে উচ্চারণ করবা। কেন করবা? ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কারণ এটা হলো জান্নাতের একটা খাজানা। সুবহানাল্লাহ। এই খাজানা দ্বারা লাভ কি সেটা আমি খুঁজে খুঁজে বের করেছি বিভিন্ন কিতাব থেকে, যে কানজুল উম্মালে লেখা আছে, মহান আল্লাহ তাআলা কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা নিয়মিত কম হোক বেশি হোক সে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা মুসিবত দূর করে দিবেন। বিশেষত আল্লাহ তার পেরেশানি দূর করে দিবেন। মাকহুল বলেন, আল্লাহ 70টা মুসিবত দূর করে দিবেন, এর মধ্যে বিশেষ করে আল্লাহ তার অভাব দূর করে দিবেন। আর মাইসারা ইবনে আলী বলেন, কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়মিত পড়ে, আল্লাহ তার 99টা রোগ ভালো করে দিবেন। কয়টা রোগ ভালো করে দিবেন? 99টা রোগ ভালো করে দিবেন। এর মধ্যে 2টা কথা তো সবাই জানি, যে 2টা লাভ হলো, আল্লাহ পেরেশানি দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন। কেউ যদি অভাব মুক্ত থাকতে চান আর পেরেশান মুক্ত থাকতে চান, আপনারা আজ থেকে এই আমলটা সবাই করবেন, আমি করি। কথায় কথায় মাঝে মধ্যে উচ্চারণ করব আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের খাজানা। বলেন এটা কি? জান্নাতের খাজানা। বিশ্বাস না করলে আমার নানারে জিগায় দেখেন, এই হাদিসটা আমার নানা পড়াইছে কিনা বুখারীতে। এটা বুখারীর মধ্যেও আছে, তিরমিজিতে আছে, এই আরো অনেক হাদিস গ্রন্থ, তারগীব আর তারহিবের কথা বলেছি, কানজুল উম্মালের কথা বলেছি, মুসনাদে আহমদে আছে, সুনানু দারকুতনিতে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। এই হাদিসটা একটা সমাদৃত হাদিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা হলো জান্নাতের একটা, বলেন জান্নাতের একটা খাজানা, জান্নাতের খাজানা। এই খাজানাটা সঙ্গে নেবেন, নিয়মিত পড়বেন, আল্লাহ 70টা মুসিবত দূর করে দিবেন, 99টা রোগ ভালো করে দিবেন, অভাব দূর করে দিবেন, আর পেরেশানি দূর করে দিবেন। আপনারা কি খাজানাটা পাইছেন তো? বলেন, আবু যর গিফারি আল্লাহর কাছে এত পছন্দের, আসমানের ফেরেশতারা তারে চিনে কয় কারণে? 1 নম্বর, তিনি কি করতেন না? 2 নম্বর কি করতেন? সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতমের নেকি পাওয়া যায়? মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেক লম্বা বয়ান করে ফেললাম, ভাবছিলাম এত করবো না, লম্বাই হয়ে গেছে, ঘন্টা তো কাছে হয়ে গেছে। এখন আর অল্প সময় আছে, অন্য কেউ হয়তো বা কিছু বলবেন, কেউ বলবেন জানি না।